শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন? তো এখন দেখুন ঝাঁ চকচকে রোদ্দুর। বিকেলবেলায় এই যে ছেলেদের কটা জামা কাপড় ছিল কেচেছি, এগুলো সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর কাঁচা হয়নি, জল চলে গেছিলো। এখন ইদানিং এই যে বেলগাছিয়ার কাছে পাইপ ফেটেছে, জলের এত সমস্যা দেখা দিচ্ছে কি বলবো। তা যাই হোক, এখন দুপুরবেলা একটু জল তোলা ছিল, ওটাতে কেচে নিলাম টুকটাক ছেলেদের গেঞ্জি জামা, এই যে গেঞ্জি প্যান্ট, এগুলো সব কেচে নিলাম। মানে এত রোদ্দুর বাইরেটা। আর গরমকালে দেখবেন যত রাজ্যে আজকে সকাল থেকে মানে 4 থেকে নালে 6বার কারেন্ট গেছে। গরমেই সব দেখা দেয় এগুলো, জলের সমস্যা, এর সমস্যা, আবার কারেন্ট যাওয়া, পাখা খারাপ হওয়া। তো যাই হোক, এইগুলো সমস্যাগুলো এখন দেখা দিচ্ছে। তো আমি এইগুলো চট করে মিলে নিই। ছেলেরা গেছে পড়তে, দাদাভাই এই সবে পড়তে দিয়ে এলো। আমি বাসন মেজে, মায়ের ঘরদোর মুছে, আমার ঘরদোর মুছে, সঙ্গড়ি নিয়ে বাসনপত্র মেজে এই ছাদে এলাম জামা কাপড় মিলতে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বললাম তো মানে ছাদ আর ছেলেপুলে মানুষ করার থেকে আর বাদ বাকি বাইরে আর কোনো কিছুই নেই। এই ছাদে যখন জামা কাপড় মিলতে আসি, আপনাদের যত রাজ্যের সুখ দুঃখ, মনের কথা সব বলে ফেলি। মাটা ওদিকে একা থাকে, কালকে গেছিলাম, মা একটু আনন্দ পেয়েছিল। ফুলের কুঁড়িগুলো দেখুন না কেমন হয়েছে, দেখুন। তো আমার তো খুব ভালো লাগছে, যখন ফুল ফুটবে তখন আরও ভালো লাগবে। টগর গাছেও কুড়ি এসেছে, এই গাছটার সাথে এই গাছটা জয়েন্ট হয়ে গেছে, এই জন্য। বন্ধুরা, এইটা কি গাছ? এটা কলকে গাছ। এইটা দেখুন তো, এটা কলকে গাছ কিনা? এই যে এখান থেকে দেখুন, কলকে গাছ কিনা। তো জানি না, তো চলুন জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। ছাদে যত রাজ্যের এলে মনের দুঃখর কথা আপনাদের সাথে বেরিয়ে পড়ে, আমার একদম ভালো লাগে না। আমার মাঝে মাঝে এত শরীরে মানে কষ্ট হয় যখন না, তখন মাঝে মাঝে এত কষ্ট হয়, মনে হয় যেন জীবনটা শেষ করে দিলে মনে হয় আমার জীবনটা বাঁচত। এত মানে কোমর পিঠ যন্ত্রণা করে, কি বলবো। সেই মনের কষ্টগুলো তো কেউ বোঝে না, বলুন না। সেই মনের কষ্টগুলো কেউ বোঝেও না, আর বোঝার চেষ্টাও করে না। এত কষ্ট হয় মাঝে মাঝে, কি বলবো। ওই ওই দেখুন আমার যেরকম গাছ আছে, ওই যে দেখুন ওরকম পিঙ্ক কালারের ফুল ফুটে আছে। ওই সেম গাছ আমারও আছে, এই যে এখানে ফুল ফুটবে। আগের বছরে দেখছি 2-4টে ফুল ফুটেছিল, তো দেখছি। তো চলুন জামা কাপড়টা মিলে নিই। ভাবছি যে মিলবো, আবার ভাবছি একটু দাঁড়িয়ে পড়ি, এত মানে কোমর পিঠ যন্ত্রণা করে। এক তো টোটোতে যাই ছেলেগুলোকে দিতে, হ্যাঁ, কোমর পিঠ মানে এত মানে ঝাঁকুনি খায়, কোমর পিঠ মানে ব্যথায় ছিঁড়ে যায়, কি বলবো। আর এই পারছি না, এত মানে বসে বসে ঘর মোছা, বসে বসে বাসন মাজা, কি বলবো। তো চলুন বন্ধুরা, আমি এখন মিলে দিই। বন্ধুরা, গাছে জল দিয়ে দিয়েছি, দেখুন গাছটা পুরো জল দিয়ে দিয়েছি। অন্ধকার অন্ধকার লাগে কেন জানি না। এই দেখুন গাছে জল দিয়ে দিয়েছি। গাছগুলো গরমে খুব কষ্ট হচ্ছে, ওরাও তো রোদ্দুরে একভাবে দাঁড়িয়ে আছে। আমার জীবনে যেরকম গাছের জীবনও তাই, যেখানে দাঁড়িয়ে আছে তো একভাবে দাঁড়িয়ে আছে, আর উন্নতি হচ্ছে না।
তো বন্ধুরা, যদি যাতে উন্নতি হয় বন্ধুরা একটু পাশে থাকবেন, একটু চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমিও স্বপ্ন দেখি যে ছেলে দুটোকে একটু ভালো করে মানুষ করব। মানে এত কষ্ট পেয়ে আমার ছেলেরা মানুষ হচ্ছে, মানে দুনিয়াতে বিলাসিতা থাকলে তো আমার ছেলে এক বিন্দু সেটা পায় না। রাস্তায় বেরালে আমি যদি বলি যে 10 টাকার জিনিস কিনে দেবো, সেই 10 টাকারই জিনিস কিনবে। 5 টাকা, 15 টাকা, 10 টাকা, 20 টাকা এগুলো একদম যাবে না। আমার ছেলে মানে এমন জিনিস দিয়ে মানে এ করছে, মানে কোনো বিলাসিতা বায়না বলো কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার ছেলের জীবনে, কিচ্ছু নেই। সব যে যার মতো করে সব নিজের আখের গুছিয়ে নিচ্ছে, আর আমার ছেলের বেলায় ফক্কা। আমি তো দেখছি, দেখে শিখছি বন্ধুরা, অনেক কিছু শিখেছি। আগে সত্যি বিয়ের পরে এত ক্যাবলা ছিলাম কি বলবো। তখন যদি পারলে একটু গুছিয়ে নিতে পারতাম না, ভালো হতো। এত মানে বোকা ছিলাম, এত বোকা ছিলাম। বিয়েই 12 বছর হয়ে গেল, 12 বছরে কম টাকা খরচা হতো না বন্ধুরা। একটু যদি আখের গুছিয়ে নিতাম তো ভালো হতো। ছেলেগুলো আমার একটু বায়না, রাস্তাঘাটে যাবে একটু বায়না করে না, একটু না। এখন বড় হচ্ছে তো, মা যেটা বলবে সেটাই, এক বিন্দু বায়না বলো কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, আমিও ভাবছি এখন স্বপ্ন দেখতে শিখছি, বা স্বপ্ন দেখি, হ্যাঁ, যে আমারও একটা বাড়ি হবে সুন্দর। আর কিছুই দরকার নেই, ছেলের ভবিষ্যৎটা যাতে ভালো করে করতে পারি, পয়সার অভাবে যাতে পিছিয়ে না যেতে পারি, সেরকম একটি চেষ্টা করছি। তো আপনারাও একটু পাশে থাকুন, আমি তো সব সময় আছি, আপনারাও একটু পাশে থাকুন, তাহলেই হবে। আর কিছুই দরকার নেই, আপনাদের সাপোর্ট আমার খুবই আর কি জরুরি, তার কিছুই না বন্ধুরা। এখন ঝাঁ চকচকে রোদ্দুর, এখন সেই 6টা 7টা 6টা 6:30 অবধি তো থাকবেই। দেখুন এই যে মানে এত রোদ্দুর, এত রোদ্দুর, এই যে। তো চলুন, বেশিক্ষণ রোদ্দুরে থাকলে মাথা যন্ত্রণা এসে যাবে। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা, তো আমার ছাদে এলেই যত রাজ্যের কথা মনে পড়ে, সুখ দুঃখর কথা সব সময় আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম এই কথাটাও আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন এখন নিচে নেমে যাব। ঘরের কোনো ভ্যালু নেই বন্ধুরা, কি বলবো। তো চলুন, এখন কিছু করতে পারলো না তো আর কিছু করতে পারবে, ভাবলাম আমি কিছু করছি, দাদাভাইয়ের পাশে দাঁড়াবো, সেরকম একটা চেষ্টা করছি বন্ধুরা। যদি হয় আপনারা পাশে থাকবেন সব সময়, আমি চাই। চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি, বাদ বাকি ব্লগ আবার বিকেলে যদি আসে, তারপর রেখে দিচ্ছি বন্ধুরা। শুভ বিকেল, টাটা।